হ্যালো ভিউয়ার্স, তানভীর রাসেল বলছি। কেমন আছেন সবাই? আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল সেট করবেন। তো যারা জানেন না কাস্টম ইউআরএলটা কি, তাদেরকে বলছি। কাস্টম ইউআরএল হচ্ছে, সাপোজ আপনার ইউটিউব চ্যানেলের একটা ইউআরএল বা অ্যাড্রেস আপনি নিজে সেট করবেন, দেন পরবর্তীতে ওই ইউআরএলে ক্লিক করে সরাসরি আপনি আপনার ইউটিউব চ্যানেলে আসতে পারবেন বা আপনার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারবেন। সাপোজ youtube.com, এখন যদি আমি স্ল্যাশ দিই, স্ল্যাশ দিয়ে তানভীর রাসেল লিখি, দেখুন youtube.com/তানভীর রাসেল লিখলে সরাসরি আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম। তো এইরকম লিঙ্ক আপনারা কিভাবে সেট করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। সাধারণত কি হয়, আমরা যখন নতুন ইউটিউব চ্যানেল খুলি তখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা সেটা অনেক বড় হয়। এই যে দেখুন, আমি যদি মাই চ্যানেলে ক্লিক করি তাহলে দেখুন, এই যে দেখুন, এই টাইপের লিঙ্ক হয় সাধারণত আমরা যখন নতুন ইউটিউব চ্যানেল খুলি। youtube.com/চ্যানেল, তারপর হাবিজাবি, অনেক বড় একটা লিঙ্ক হয়। তো এই লিঙ্কটা যখন আমরা কোথাও শেয়ার করতে যাই, আসলে অনেক বড় লিঙ্ক, সেজন্য আমাদের অনেক সময় অনেক প্রবলেম ফেস করতে হয়। তো আমাদের যদি একটা ইউনিক লিঙ্ক থাকে বা ইউনিক ইউআরএল থাকে, সেক্ষেত্রে আমাদের যে কোনো জায়গায় আমাদের ইউআরএল শেয়ার করতে অনেক সুবিধা হয়। আবার নিজের চ্যানেলের একটা ইউনিক ইউআরএল থাকলে অনেকটা প্রফেশনাল মনে হয়। তো চলুন দেখি এই ইউনিক ইউআরএল বা কাস্টম ইউআরএল সেট করতে আমাদের কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন। দেখুন, আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল সেট করতে চাই তাহলে অবশ্যই আমাদের এই রিকোয়ারমেন্টগুলোর দরকার আছে। হ্যাভ 100 অর মোর সাবস্ক্রাইবার, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই 100 অথবা 100-র বেশি সাবস্ক্রাইবার থাকতে হবে। তারপর বি অ্যাটলিস্ট 30 ডেজ ওল্ড, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলটি মিনিমাম 30 দিনের পুরনো হতে হবে। তারপর হ্যাভ অ্যান আপলোডেড ফটো অ্যাজ চ্যানেল আইকন, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই একটা চ্যানেল আইকন থাকতে হবে। চ্যানেল আইকন বলতে হচ্ছে এই যে এইটা চ্যানেল আইকন। তারপরে দেখুন হ্যাভ আপলোডেড চ্যানেল আর্ট, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলে একটি অবশ্যই চ্যানেল আর্ট থাকতে হবে। চ্যানেল আর্ট কোনটা? চ্যানেল আর্ট হচ্ছে এই যে এইটা, অর্থাৎ ফেসবুকে আমরা যেটাকে কভার ফটো বলি। তো এই রিকোয়ারমেন্টগুলো আমাদের অবশ্যই থাকতে হবে, তারপরেই আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য কাস্টম ইউআরএল সেট করতে পারবো। তো চলুন এখন দেখি কিভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল সেট করব। তো কাস্টম ইউআরএল সেট করার জন্য আমরা প্রথমে মাই চ্যানেলে আসব। মাই চ্যানেলে আসার পরে এখান থেকে আমরা চ্যানেল আইকন যেটা সেটাতে ক্লিক করব, দেন ইউটিউব সেটিং, অর্থাৎ এই যে গিয়ার আইকন যেটা, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখান থেকে আমরা অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পরে দেখুন ইউ আর এলিজিবল ফর কাস্টম ইউআরএল, ক্লেম ইট হেয়ার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের যেটা নাম ডিফল্ট অবস্থায় আমরা যদি চাই সেটাই সেট করতে পারি। সাপোজ দেখুন youtube.com/c/টেকতানভীর। তো আপনারা যদি চান, যখন আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবেন তখন কিন্তু এই যে এই সিটা দেখতে পাচ্ছেন মাঝখানে, এই সিটা বাদ দিলেও চলবে। এই সিটা যদি আপনারা বাদ দিয়ে শেয়ার করেন তাহলেও কিন্তু হবে। সাপোজ youtube.com/টেকতানভীর, এভাবে শেয়ার করলেও হবে। তো এখানে ডিফল্ট অবস্থায় টেক তানভীর যেটা আমার ইউটিউব চ্যানেলের নাম সেটা এখানে চলে এসেছে। বাট আমি যদি এখন চাই যে আমি টেক তানভীর পাশাপাশি আরও কিছু অ্যাড করব, তাহলে সেটিও করতে পারবো। তো সেই জন্য আমরা নিচে এই যে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে দেখুন youtube.com/টেকতানভীর, তারপরে আমি যদি আরও কিছু অ্যাড করতে চাই তাহলে এখান থেকে আমি অ্যাড করতে পারি। এভাবে যা খুশি আমরা অ্যাড করতে পারি করে দেন তারপরে আমরা এই যে এই জায়গায় চেকমার্ক দিয়ে দিব, দিয়ে আমরা চেঞ্জ ইউআরএল এটাতে ক্লিক করলেই এই ইউআরএলটা সেট হয়ে যাবে। বাট আপনারা অবশ্যই এটা মনে রাখবেন, সেটা হচ্ছে যে এই যে এই লিঙ্কটা আপনারা সেট করলেন এটা কিন্তু একবারেই আপনারা সেট করতে পারবেন, পরবর্তীতে আর এটা চেঞ্জ করতে পারবেন না। বিধায় আপনারা যখন লিঙ্কটা সেট করবেন অবশ্যই ভেবেচিন্তে সেট করবেন। তো আমি এটা সেট করছি না, আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য ফার্স্টে ডিফল্ট অবস্থায় যেটা আছে সেটাই আমি সেট করব, youtube.com/টেকতানভীর। তো এটাই থাকবে। দেন চেঞ্জ ইউআরএল, কনফার্ম চয়েস। ব্যাস দেখুন আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা সেট হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি youtube.com/c/টেকতানভীর। তো আমি যদি এখন এই সিটা বাদ দেই, দেখুন আমি
আরেকটি ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করে এখানে আমি যদি এখানে সি বাদ দিয়ে ভিজিট করি তারপরে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে। দেখুন youtube.com/techtanveer, এই যে আমার ইউটিউব চ্যানেল। তো এভাবে আসলে কাস্টম ইউআরএল সেট করতে হয়। এখন আমি চাইলে এই ইউআরএলটা যে কোনো জায়গায় শেয়ার করতে পারবো। তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝেছেন। যদি আমার টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে আমার সঙ্গে কানেক্টেড থাকতে আমার ফেসবুক ফ্যান পেজে লাইক দিন। আর টেকনোলজি বিষয়ক যে কোনো আপডেট পেতে আমার ওয়েবসাইট ভিজিট করুন www.techtanveer.com। আরেকটি কথা সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আমাকে বিভিন্ন কারণে মেসেজ করেন, বাট আমি আসলে সবার মেসেজের রিপ্লাই দিতে পারি না, সে কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রতিদিন আমার কাছে হিউজ পরিমাণে মেসেজ আসে, তো সেই কারণে আসলে সবগুলো মেসেজের রিপ্লাই করা আমার পক্ষে সম্ভব হয় না, যার কারণে আমি রিপ্লাইগুলো করতে পারি না। তো আপনাদের একটি কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদের যদি ইউটিউব বিষয়ক কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে আপনারা আমার ইউটিউব বিষয়ক একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা জয়েন করতে পারেন। দেখুন এই যে দেখুন ইউটিউবার্স হেল্প সেন্টার বিডি, এই গ্রুপে আপনারা জয়েন করবেন। দেন এই গ্রুপে আপনাদের সমস্যাগুলো নিয়ে পোস্ট করবেন। এই গ্রুপের আরও যে মেম্বারগুলো আছে তারা আপনাকে হেল্প করার চেষ্টা করবে। এই গ্রুপের লিঙ্ক এবং আমার পেজের লিঙ্ক এবং আমার ওয়েবসাইটের লিঙ্ক, সবগুলো লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব, সেখান থেকে আপনারা কালেক্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।